হরে কৃষ্ণ। আজকের অক্ষয় তৃতীয়া, তাই চন্দন লেপন করা হচ্ছে। ভগবানের নির্দেশে তার ভক্তকে বলেছিল যে আমার গায়ে চন্দন লেপন করো, গরমে আমি থাকতে পারছি না। এই মাধবেন্দ্রপুরী ওনাকে নির্দেশ দিয়েছিল গোপীনাথ। এই চন্দনে কর্পূর দেওয়া আছে, সেই তুলসী চন্দন পত্র আনতে দেওয়া গেছিলেন আছে। পুরী ধামে। সেই পুরী ধামে চন্দন আনতে গেছিলেন। সেই ঠান্ডা হবে দিনটা হচ্ছে আজকের এই অক্ষয় তৃতীয়ার দিন। হ্যাঁ, তাই তো সেই অক্ষয় পুরী তৃতীয়া থেকে করে পুরীতে রেমুনায় গোপীনাথের দুটো কাহিনী অবলম্বন, দুটো কাহিনী। চন্দন আনতে গিয়ে সেখানে ক্ষীরচোরা গোপীনাথেরও কাহিনী আছে। যাই হোক, আজকের অক্ষয় তৃতীয়ার দিন গোপীনাথের চন্দন আনতে গিয়ে মাধবেন্দ্রপুরী সেই রেমুনায় যে গোপীনাথ রাত্রে স্বপ্নাদেশে বলছে তুই এখানেই আমাকে এই গোপীনাথের চন্দন লেপন করলে আমার জ্বালা জোড়াবে। হ্যাঁ, জ্বালা জুড়াবে। তাই ওনাকে আর বৃন্দাবনে আসতে হয়নি, উনি ওই রেমুনাতে যে গোপীনাথ সেখানেই চন্দন লেপন করেছে। আজকে সব জ্বালা আমাদের ভক্তের। দেখো কি সুন্দর করে গোকুলের বাবাই সারা গায়ে চন্দন লেপন করে দিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের অক্ষয় তৃতীয়ায় সবাই ভালো থাকবে। আমার গোকুল সকাল সকাল স্নান করে সারা গায়ে চন্দন মেখেছে, গরম লাগবে তাই গোকুলের নির্দেশে ঠান্ডা হবে বলে চন্দন লেপন করা হলো। এই দেখো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে। আজকের এই পর্যন্ত, পরের ভিডিও আবার দেখা হবে।